বন্ধুরা, ইভি উইথ রাজীব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা এমডি এন্টারপ্রাইজের সমস্ত ভিডিওগুলো এখানে আপলোড করি। এখানে আমরা লোডার, টোটো, ফুডকার্ট সবকিছুই আপলোড করি, কিভাবে গাড়ি তৈরি হয় সবকিছুই। তা আজকে মূলত আমরা দুটো গাড়ি নিয়ে আলোচনা করব। এখন যেহেতু শীতকাল, হালকা হালকা ঠান্ডার আমেজ এসছে, তো এই শীতকালে যেটা বেশি হয় সেটা হচ্ছে ইট ভাটার কাজ বেড়ে যায়। ইট ভাটার কাজ বেড়ে যাওয়ার ফলে আমাদেরও কাজ বাড়ে। ইট ভাটার জন্য যে স্পেশাল কিছু কিছু গাড়ি তৈরি করতে হয়, সেই গাড়িগুলো আমরা এবারে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি। এই যে গাড়িটা এখন আপনারা দেখবেন, সেটা কিন্তু সম্পূর্ণ ইট ভাটার জন্যই তৈরি। গাড়িটা আপনাদের দেখাই, দেখুন আপনারা গাড়িটা ভালো করে। এই যে গাড়িটা আপনারা দেখছেন, এটা কিন্তু ইট ভাটার জন্য তৈরি করা হয়েছে। গাড়িটা ছোট্ট খাট্টোর ওপর গাড়ি। এই গাড়িটায় কিন্তু অয়েল ব্রেক নেই, এটা ডিস্ক ব্রেক সিস্টেম। এইটা সম্পূর্ণ তারের ওপর ব্রেকটা থাকবে। আচ্ছা, এই যে গাড়িটা আপনারা দেখছেন, এই গাড়িটা ছোট্ট খাট্টোর ওপর, এটা কিন্তু হাইড্রোলিক আছে। এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হাইড্রোলিক আছে, যেটা প্রায় 1000 কেজি অব্দি মাল অনায়াসে এটা তুলে দিতে পারবে। এইখানে দেখুন, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু হাইড্রোলিকটা দেখাতে। এই যে হাইড্রোলিকটা দেখছেন, এটা এখনো ফিট হয়নি। এই হাইড্রোলিকে কিন্তু অনায়াসে আপনার 800 থেকে 1000 কেজি মাল তুলে দিতে পারবে। এইখানে আমরা যে টায়ারটা ইউজ করেছি, সেই টায়ারটা হচ্ছে 5-7-14 MRF এর টায়ার, বিশাল বড় টায়ার, জাম্বো টায়ার। এই টায়ারটা আমরা ইউজ করেছি এই কারণে যে লোডারে ইট ভাটার ক্ষেত্রে কি হয়, যে এখানে তো কাদা থাকে, অনেক কাদা মাটির রাস্তা থাকে। সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে হয়। গাড়িটা কখনো ওপরে ওঠে, কখনো নিচে নামে, যার ফলে টায়ারটা একটু মজবুত এবং একটু হেভি দেওয়া দরকার। সেই কথা মাথায় রেখে আমরা এইরকম একটা বড় টাইপের টায়ার আমরা এখানে দিয়েছি। যার ফলে কি হয়, গাড়িটা ব্যবহার করলে বা গাড়িটার মধ্যে আপনি মাটি নিয়ে যাবেন কি আপনি ইট নিয়ে যাবেন, আপনার যাতে অসুবিধা না হয়, সেই জন্য এই টায়ারটা আমরা ইন্ট্রোডিউস করেছি। এর যে মোটরটা আপনারা দেখছেন, এটা অত্যন্ত শক্তিশালী দাতায়ের 2000-এর মোটর। এই যে 2000-এর মোটরটা আপনারা দেখছেন, এটাতে আপনি 1500 থেকে 1600 কেজি মাল অনায়াসে আপনি তুলে নিতে পারবেন। এটা অত্যন্ত শক্তিশালী। এটা হচ্ছে PMEGP 6 ফেজ এবং কমপ্লিটলি ওয়াটারপ্রুফ মোটর। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মোটর। সুতরাং আপনার ক্ষেত্রে আমি বলবো, এবং সব থেকে বড় কথা, এই যে দেখছেন আপনারা এখানে চেসিসটা হচ্ছে মানে 2 mm বারে এই পুরো চেসিসটা তৈরি করা হয়েছে। এর উপর একটাই ডালা থাকবে, এর কিন্তু কোনো আপনার আলাদা করে ডালা হবে না, খালি চাতালটা রাখা থাকবে, তার উপরেই ওরা মাল নিয়ে ক্যারি করবে। সেইভাবেই আমাদের পার্টি যেভাবে বলেছেন, আমরা সেইভাবেই গাড়িটা তৈরি করে দিয়েছি। এই যে গাড়িটা আপনারা এই যে দেখছেন, এখানে দেখুন, এই যে এবারে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন। এতদিন আপনারা আমাদের গাড়িতে যেগুলো দেখেছেন, এই যে হাইড্রোলিকটা, এই যে এখানে পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল হাইড্রোলিক, এই প্রথম আমরা গাড়িতে এই ধরনের হাইড্রোলিক ইউজ করলাম। এই যে শকারটা, এটাকে হাইড্রোলিক শকার বলে। এই শকারটা এতটাই পাওয়ারফুল যে এটা যখন উঁচুতে উঠবে, যখন নিচে নামবে, তখন এই শকারটা কোনো রকম ভাবে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। স্প্রিংটা দেখছেন হেভি ডিউটি স্প্রিং লাগানো থাকে, যার ফলে এটা বসে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের এর পরের গাড়িগুলো থেকে আমরা এরকম হেভি ডিউটিরই এই সমস্ত মালগুলো ইউজ করব। এর আগের আমরা যেগুলো ইউজ করেছিলাম, আমরা তখন যে শকারগুলো ইউজ করেছিলাম, তার থেকে অত্যন্ত শক্তিশালী, এই পাওয়ারফুল মাল এটা। এবং এইটার ফলে এখানে যে আপনার এই যে আপনারা স্প্রিংটা দেখছেন, সেটা অত্যন্ত মজবুত, যার ফলে এইটা আপনার অনেক সময় অনেক প্রবলেম হয় না, যে উপরে উঠছেন শকারটা বসে গেল। এই ক্ষেত্রে আর শকার সেইভাবে বসবে না। এর পরের গাড়িটায় আমরা এবার আস্তে আস্তে যাওয়ার আগে লাস্ট আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে ব্রেক সিস্টেমটা আপনারা দেখুন, এটা কিন্তু প্যাডেল ব্রেক এখানে আছে এবং এটা সম্পূর্ণ তারের মাধ্যমে ব্রেকটা করা হয়েছে। এটা প্যাডেল ব্রেক, এইখানে ব্রেক করবেন, এখানে একটা হ্যান্ড ব্রেক আছে। আচ্ছা, এইখানে কন্ট্রোলারটা ফিট হবে। আস্তে আস্তে আমাদের মিস্ত্রি কাজ করছেন, এখানে কন্ট্রোলারটা ফিট হয়ে যাবে। তার পাশেই ব্যাটারি রাখার জায়গা আছে, ব্যাটারিটা এখানে ফিট হয়ে যাবে। এবং পুরো গাড়িটার এখানে ছাদ থাকছে না, কিছুই থাকছে না, পুরো গাড়িটা এইভাবেই থাকছে, খালি ওপরে একটা চাতাল আমরা দিয়ে দেবো, এইভাবেই গাড়িটা যাবে। এই পুরো গাড়িটা আমরা ছক তৈরি করেছি শুধুমাত্র আমাদের যারা ইট ভাটার মালিক আছেন, যারা ইট ভাটায় গাড়ি নিতে চান, তাদের জন্য। আপনারা যারা ইট ভাটায় খুলেছেন বা ইট ভাটায় আপনাদের যাদের গাড়ি প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব, এবং আপনাদের যদি এটার বাইরে আরো কিছু স্পেসিফিকেশন আলাদাভাবে প্রয়োজন হয়, আমরা সেটাও কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী গাড়িতে আমি চলে আসি।
এইটা একটা লোডার তৈরি হয়েছে। দেখুন গাড়িটা আগে ভালো করে দেখে নিন, টোটাল গাড়িটা। এই যে গাড়িটা আপনারা দেখছেন, এই গাড়িটা আপনার এই যে কালারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মিলিটারি গ্রিন কালার। এই গাড়ির কালারটা হচ্ছে মিলিটারি গ্রিন কালার। মিলিটারি গ্রিন কালারে এই গাড়িটা টোটাল তৈরি করা হয়েছে। এই গাড়িটাতেও 2000-এর মোটর এবং কন্ট্রোলার ইউজ করা হয়েছে। এখানে যে টায়ারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 450-10 টায়ার। এই টায়ারটা আমাদের লোডারের ক্ষেত্রে কমন টায়ার, যেটা 450-10। এই যে সামনের পোর্শনটা আপনারা দেখছেন, এখানে কিন্তু টোটোর হ্যান্ডেল ইউজ করা হয়েছে। টোটোর হ্যান্ডেলের সাথে সাথে এটা কিন্তু শক্তিশালী অয়েল ব্রেক সিস্টেম যুক্ত লোডার। এটাতে কিন্তু অবশ্যই অয়েল ব্রেকের সাথে সাথে সেন্সার থাকে, অর্থাৎ আপনি যখন ব্রেক করবেন তখন কিন্তু গাড়ি কোনোভাবেই এগোবে না, অর্থাৎ অটোমেটিক ভাবে আপনার গাড়ির যে অ্যাক্সিলারেটর সেটা কিন্তু অফ হয়ে যাবে, আপনি চাইলেও এগোতে পারবেন না। ব্রেক থেকে যখনই পা তুলবেন তখনই কিন্তু আস্তে আস্তে গাড়িটা এগোবে। এর যে ডালাটা দেখছেন, এটা হচ্ছে 22 ইঞ্চি ফোল্ডিং ডালা থাকছে। টায়ার যেটা দেখছেন সেটা আপনাদের আগেও বলেছি, এটা 450-10 টায়ার থাকবে। এর যে চাতালটা আপনারা দেখছেন, এটা 6x4-এর চাতাল আছে, 6 ফুট বাই 4 ফুটের চাতাল। এখানে ছাদটাও আপনারা দেখছেন, ছাদেও আপনারা মাল নিতে পারবেন। যদি মনে করেন যে আপনারা স্টেপনিটা ছাদে রাখবেন, অথবা যদি মনে করেন ত্রিপল দড়ি টড়ি রাখবেন, সেটাও ছাদে রাখতে পারেন। এবার আমরা চলে আসি যে এর যে ইঞ্জিনটা, এই যে মোটরটা আপনাদের একবার দেখিয়ে দিই। নিচে যে মোটরটা আছে সেটা আমি আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো একবার দেখিয়ে দিতে। এটাও শক্তিশালী দাতায়ের 2000-এর PMEGP 6 ফেজ ওয়াটারপ্রুফ মোটর, এবং এর সাথে সাথে এর যে আপনারা ডিফারেন্সিয়ালটা দেখছেন ওটাও দাতায়ের ডিফারেন্সিয়াল, এবং এক্ষেত্রেও আমরা বালোপাতির কামানি ইউজ করেছি। টোটাল গাড়িটা দেখছেন, এবং এর যে আপনারা এটা দেখছেন যে টোটাল গাড়িটা অর্থাৎ চেসিসটা যেটা, সেটাও কিন্তু আমরা 2mm বারে তৈরি করেছি। গাড়িটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে যারা ধরুন সমস্ত প্রোডাক্ট আর কি, যেগুলো ধরুন আপনার এরম হতে পারে যে কোনো আপনার মুদিখানার দ্রব্য, বা কেউ জল নিয়ে যেতে পারেন, যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা একটা একদম কমন ফিচার্স, কমন সবকিছুই এর মধ্যে আছে, অর্থাৎ সমস্ত রকম প্রোডাক্টের ক্ষেত্রে এই গাড়িটা ভীষণভাবে কার্যকরী। আর আমি আপনাদের একটা কথা বলবো, যদি আপনারা এই গাড়িটা নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু কোথায় যোগাযোগ করবেন? আপনাদের আসতে হবে কল্যাণীতে, কল্যাণী স্টেশনে আসতে হবে। ওখান থেকে যে কোনো টোটো বা অটোতে এমডি এন্টারপ্রাইজ 12 হাত 5 নম্বর জল ট্যাঙ্কের কাছে আপনাদের আসতে হবে। সেইখানে এলেই আমাদের ওয়ার্কশপ থাকবে, ওয়ার্কশপে সরাসরি চলে আসবেন, সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি কাস্টমাইজ করার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা বিশেষ ঘোষণা আপনাদের জন্য করি, যে যদি এই ভিডিও দেখে কেউ আসেন, এটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার, সেটা আপনাদের হাতে আমরা অবশ্যই তুলে দেবো। এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা এই সমস্ত চ্যানেলে আপনারা যারা ব্যাটারি অপারেটেড গাড়ি সম্পর্কে আপডেট থাকতে চান, ব্যাটারি অপারেটেড গাড়ির সম্পর্কে আরো বিশদে তথ্য জানতে চান, সেই সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমি তুলে দেবো। ধীরে ধীরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কিছু এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টে করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।